বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মজাদার চাইনিজ সবজি আজকে রান্না করতেছি। পেঁপে, গাজর, শসা, রসুন, ক্যাপসিকাম, কাঁচামরিচ, এই যে সবগুলো উপকরণ আমি ধুয়ে কেটে বেছে নেব। এখন সবজি রেডি করব। মজাদার, টেস্টিফুল এবং খাইতে অনেক মজা। সবাই অনেক মজা করে খাবে। এত লোভনীয় একটা খাবার এবং পুষ্টিকর খাবার। এখানে আমি পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমার সবজিগুলো কাটা কমপ্লিট। এই যে দেখেন, একদম এইরকম সাইজে কেটে নিয়েছি। এগুলো আমি রান্না করব। বাইরে এটা বলে পাপড়েটও বলা চলে। আর শীত আসলে তো অনেক রকমের সবজি থাকে। এখানে শসাও নিয়েছি। সবগুলো একদম ওজন কমানো, বাড়ানো এবং পুষ্টিকর সব কিছু আছে। যে এখানে কাঁচা বাদাম নিয়েছি। এখন মাংস রান্নার পালা। মাংসটাও কুচি করে নিয়েছি। ডিমটা নিয়েছি। ডিমটার মধ্যে এখন ব্ল্যাক পেপার সেটা দিয়ে দেবো। সামান্য একটু লবণ দিলাম। ব্ল্যাক পেপারটা দিলে ডিমটা ভাজায় ঠিকঠাক হয় এবং খেতেও দুর্দান্ত লাগে। অনেক লোভনীয় একটা টেস্টিফুল একটা খাবার, সবাই পছন্দ করে। আর এই সবজি রান্নাটা এতটা লোভনীয় যে আপনার বাসায় যখন তখন মনে হবে আর এরকম ঝটপট তৈরি করে নিতে পারেন। অনেক তাড়াতাড়ি এই রান্নাটা করতে পারবেন এবং অনেক লোভনীয়। এখানে ডিমটা ফেটে নিচ্ছি গোলমরিচ আর লবণ দিয়ে। আর এখানে মুরগিটা চুলায় বসায় দিয়েছি। দেখো, মুরগিটা একদম ছোট ছোট করে নিয়েছি। এর মধ্যে কিছু আমি গোলমরিচ গুঁড়াটা দিয়ে দেব। গোলমরিচ গুঁড়া না দিলে এর টেস্টটা সুন্দর আসবে না এবং খেতেও ভালো লাগবে না। খাবারের মান ঠিকঠাক রেখে রান্না করলে অনেক সুন্দর লাগে এবং খেতেও দুর্দান্ত লাগে। এই যে এখানে আমি ডিমটাও দিয়ে দিলাম। আমার মুরগিটা হয়ে গেছে। ডিমটাও এখন আমি ছোট ছোট টুকরা করে ফেলবো। আমি সবসময় চেষ্টা করি কম তেল ব্যবহার করতে। তেলটা কম হলে খেতেও ভালো হয় এবং রান্না করতেও সুবিধা হয়। আর এখানে দেখেন পেঁয়াজ, মরিচ, কাঁচা বাদাম, টমেটো, রসুন কুচি সব কিছু দিয়ে এখানে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব। কাঁচা বাদাম দিয়ে সবজিটা রান্না করলে যে টেস্ট আর যে মজা হয়, খাইতে দুর্দান্ত লাগে এবং অনেক মজা লাগে। ব্ল্যাক পেপারটা দিয়ে দিলাম, ছড়াই দিলাম। এখন সরিষার তেলও দিয়ে দিয়েছি। এখন এটা কিছুক্ষণ নেড়েচেড়ে একসঙ্গে মিক্সড করব। বেশি সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, কারণ সবজিটা একটু কম সিদ্ধ থাকবে এবং খেতেও দুর্দান্ত লাগবে। এখানে ভাজা সব কিছু এখানে ভাজা কমপ্লিট। এখন সবজিগুলো একের পর এক আমি এখানে দিয়ে দেবো। আমার তেলটাও হয়ে গেছে। কতটা লোভনীয় আর কতটা টেস্টি ফুড। সামান্য একটু লবণ দিলাম। আর ভালো হয়, লবণের পরিমাণ খুব কম লাগবে, তাহলে করলাম। যেহেতু আমার স্বাদটা বাড়ানো দরকার, ওই জন্য আমি চিনি পেঁপেটা অনেকে সুবিধার্থে কাঁচা পেঁপে, গাজর এগুলো ভাপ দিয়ে নিলে আপনার রান্নাটা সুন্দর হবে। একটু কম কম থাকবে, তাহলে এই স্যুপটা বা সবজিটা অনেক ভালো লাগে খাইতে। অনেক অনেক এটা একদম রেস্টুরেন্টে ওইরকম এতটা মজাদার সবজি তৈরি করে। অনেকেই খাবার খাইতে গেলে এই সবজিটা মাস্ট খাবে। এতটা লোভনীয় একটা খাবার। সবজি বলে কথা। এই যে এখানে গাজর দিয়ে দিলাম, ক্যাপসিকাম, শসা সব কিছু উপকরণ দিয়ে এবার আমি নাড়ব। কালারটা যে এতটা সুন্দর আর এতটা চলে আসছে। আর সবজি যারা পছন্দ করে তারা নাড়াচাড়া করতে হবে না, এরকম হলে খাওয়ার মতো ছালা। তো এইভাবে একটু নেড়েচেড়ে নামিয়ে নিলে ঝটপট তৈরি হয়ে গেল মজাদার সবজি সালাদ। গ্রেভি আর মজাদার হয়েছে, অনেক লোভনীয়। এখানে আমি কিছুটা কর্নফ্লাওয়ার নিব। পানিতে কর্নফ্লাওয়ার নিতে পারেন। আমি কর্নফ্লাওয়ার আমার ওই রকমই নিয়েছি। এখানে আমি গুলাই নিব।
কর্নফ্লাওয়ার না দিলে সবজিটার গ্রেভিটা সুন্দর আসে না। দেখেন কতটা লোভনীয় আর কতটা টেস্টিফুল লাগতেছে। অনেক মজাদার খাবার, এটা সবাই পছন্দ করে এইরকম খাবার। দেখেন এখানে আমি ছোট ছোট ডিমের কুচি, মুরগির মাংস, সবগুলো উপকরণগুলো দিয়ে দিলাম। দেখেন কতটা লোভনীয় আর কতটা পুষ্টিকর খাবার। এরকম যদি বাচ্চাদের করে দেন তাহলে সবগুলো উপকরণ একসঙ্গে খাওয়া হয়ে গেল। ডিমটাও খেতে পারলো, মুরগির মাংস, বাদাম, পেঁপে মানে গাজর, সব কিছু উপকরণ একসঙ্গে দেওয়া আছে। আবার অনেক প্রোটিন আর অনেক ভিটামিন। এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিব। দেখেন কতটা লোভনীয় হয়ে আসছে, কতটা গ্রেভি ভাব চলে আসছে। অনেক লোভনীয় একটা খাবার, সবাই পছন্দ করে এইরকম। একটু ঝাল একটু কম হইলে আরও মজা লাগে। আর সে খাবারের স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি ছড়াই দিলে অনেক মজা হয়। দেখেন কতটা মজাদার আর কতটা লোভনীয় হয়েছে। অনেক মজার আর অনেক পুষ্টিকর খাবার, একদম হোটেলও হার মানবে। আল্লাহ হাফেজ।